দীর্ঘযুদ্ধ চালিয়ে যেতে পারবে কি ইসরায়েল? বিশ্লেষকদের শঙ্কা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন প্রশাসন দাবি করছে দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা তাদের রয়েছে। তবে বিশ্লেষকদের মতে একই পরিস্থিতি ইসরায়েলের জন্য অনেক কঠিন হতে পারে। গাজায় দীর্ঘদিনের যুদ্ধ, লেবানন ও সিরিয়ায় হামলা এবং এর আগে ইরানের সঙ্গে সংঘাত সব মিলিয়ে ইসরায়েলি সেনাবাহিনী ক্লান্ত হয়ে পড়েছে। এর মধ্যে গত শনিবার ইরানে হামলার পর থেকে ইসরায়েলকে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়তে হচ্ছে। ইরানের হামলার কারণে দেশজুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে, বন্ধ রাখা হয়েছে স্কুল, পাশাপাশি হাজার হাজার রিজার্ভ সেনাকে তলব করা হয়েছে। হাইফা ও তেল আবিবের মতো বড় শহরগুলোতে হামলার কারণে জরুরি পরিষেবাও চাপে পড়েছে। অনেক মানুষকে সময় কাটাতে হচ্ছে বাংকার ও আশ্রয়কেন্দ্রে। তবে আপাতত যুদ্ধ নিয়ে ইসরায়েলি জনগণের মধ্যে এক ধরনের সমর্থন দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন ইরানের মতো দীর্ঘদিনের প্রতিপক্ষের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন। ইসরায়েলি অর্থনীতিবিদ শির হেবার বলেন, যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দেশে এক ধরনের সামরিক উন্মাদনা তৈরি হয়েছে। তবে সমালোচকদের মতে এই যুদ্ধ দীর্ঘ হলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। প্রতিরক্ষা বিশ্লেষক হামজে আক্তার জানান, যুদ্ধের প্রথম ৩ দিনেই ইরান ইসরায়েলের দিকে ২০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। প্রতিটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে একটি করে ইন্টারসেপ্টর রকেট ব্যবহার করতে হচ্ছে। এতে দ্রুত কমে যেতে পারে তাদের প্রতিরক্ষা মজুত। বিশ্লেষকদের মতে যুদ্ধ দীর্ঘ হলে শুধু সামরিক নয়, বড় ধরনের অর্থনৈতিক চাপেও পড়তে পারে ইসরায়েল। ২০২৪ সালে গাজা ও লেবাননে সামরিক অভিযানে দেশটির ব্যয় দাঁড়ায় প্রায় $৩১ বিলিয়ন। ২০২৫ সালে সেই ব্যয় বেড়ে $৫৫ বিলিয়ন পৌঁছনোর আশঙ্কা করা হচ্ছে। অর্থনীতিবিদদের মতে ইতোমধ্যে ঋণ, জ্বালানি ও স্বাস্থ্য খাতে সংকট দেখা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র যদি সামরিক সহায়তা অব্যাহত রাখে, তাহলে এই সংকটও ইসরায়েলের যুদ্ধ থামাতে যথেষ্ট নাও হতে পারে।